गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। সুধী ভক্তবৃন্দগণ, গতকালকে আমরা গৌরকথা আস্বাদন করতে গিয়ে মহাপ্রভুর তৃতীয় বৎসরের রথযাত্রা পর্যন্ত আস্বাদন করেছিলাম। আজ আমরা মহাপ্রভুর চতুর্থ বৎসরের রথযাত্রার কথা আস্বাদন করব। এই বৎসরে রথযাত্রার পূর্বেই পুণ্ডরিক বিদ্যানিধি আগমন হল। পুণ্ডরিক বিদ্যানিধি এসেছেন, মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন সন্তুষ্ট। গদাধর পণ্ডিত পুনরায় আবার তিনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। এই পর্যন্ত গতকালকে আমরা আস্বাদন করেছিলাম। জগন্নাথপুরীতে একটি উৎসব হয়, একে বলা হয় উড়ন ষষ্ঠী। একটা প্রসিদ্ধ উৎসব উড়ন ষষ্ঠী। সেই দিন মহাপ্রভু সমস্ত পরিকরকে সঙ্গে করে নিয়ে এবং পুণ্ডরিক বিদ্যানিধিকে সঙ্গে করে নিয়ে উড়ন ষষ্ঠী দেখার জন্য গিয়ে উপস্থিত হয়েছেন। উড়ন ষষ্ঠীর দিন কি হয়, জগন্নাথের অঙ্গে নতুন শীত বস্ত্র অর্পণ করা হয়ে থাকে। যেহেতু ওই বৎসর মহাপ্রভুর বৃন্দাবন যাওয়া হলো না, তৃতীয় বৎসর রথযাত্রার পর সব ভক্তরা বললেন এখন ঠান্ডা পড়ে যাচ্ছে, এখন যাবেন না, ফাল্গুন মাসের দোল পূর্ণিমার পরে আপনি বৃন্দাবন যাবেন। এই জন্য মহাপ্রভু থেকে গেলেন। তাই শীত বস্ত্র, শীত পড়ে গেছে, জগন্নাথকে নতুন শীতের বস্ত্র দিবেন। এইটা একটা নতুন উৎসব, একে উড়ন ষষ্ঠী উৎসব বলা হয়। যথা দিবসে যথা সময়ে যথাবিধি অনুসারে মহাপ্রভু সর্বভক্তগণ সহ উড়ন ষষ্ঠী দেখার জন্য গেলেন। পুণ্ডরিক বিদ্যানিধিও সেখানে গিয়েছেন দেখার জন্য। তো সেখানের পাণ্ডাগণ যারা আছেন তারা কি করেন, তন্তবায়ের মারযুক্ত অধৌত মুন্ডুয়া বসন জগন্নাথকে উড়িয়ে অর্পিত করা হয়। বিদ্যানিধি সেটা দেখার পরে একটু বিচার তিনি করতে শুরু করলেন খুঁটিনাটি। প্রথমে তিনি মনে মনে বিচার করলেন এবং জগন্নাথের ভক্তদের উপর, পাণ্ডাদের উপর কিঞ্চিত ঘৃণাও তিনার প্রকাশ হল। এমনকি এই নিয়ে একটু সমালোচনাও তিনি করলেন যে এটা তো এদের উচিত হলো না, এরা এটা এইভাবে করলো কেমন করে। যেহেতু এই মার বস্ত্র ভগবানকে দেওয়া যায় না, বাজার থেকে কিনে এনে সেই বস্ত্র ভালো করে ধৌত করে ভগবানকে দিতে হয়, কারণ নতুন কাপড়ের মধ্যে মার দেওয়া থাকে। আর মার এমন আতপ চালের মার হোক যাই হোক, তো 10 জনে দেখবে, 10 জনে হাতাবে, 10 জনে স্পর্শ করবে, এতে অপবিত্রতা আসে। এই জন্য মারযুক্ত কাপড় ভগবানকে দেওয়াটা ঠিক নয়।
তো মহাপ্রভু পার্শ্বদগণ বুঝাইলেন, দেখো জগন্নাথ তো ভগবান, তিনি কর্তুম অকর্তুম সব করতে পারেন। ভগবানের জন্য ধরাবন্ধা তো নিষেধ নেই, তোমার আমার মতন ভক্তদের জন্য নিষেধ। তো ভগবানকে মারযুক্ত বস্ত্র দান করা যায়, অধৌত বস্ত্র দেওয়া যায়, বা যাতে কিনে এনে নতুন বস্ত্র দেওয়া হয়। ভগবান কর্তুম অকর্তুম সব কিছু করতে পারেন। ভক্তাধীন ভগবান, ভক্ত দিচ্ছেন তাই তিনি সাদরে গ্রহণ করছেন। এতে দোষদৃষ্টি করার কোনো প্রয়োজন নেই বা দেখারও কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ পরে দেখা গেল সেই মারযুক্ত বসনগুলা জগন্নাথের গায়ে থেকে এনে এনে পাণ্ডাগণ সব মাথার মধ্যে বাঁধতে শুরু করে দিয়েছে। জগন্নাথের প্রসাদী বস্ত্র বাঁধতে শুরু করেছে। তখন তিনি আরও একটু সমালোচনা করলেন, আচ্ছা ঠিক আছে, এই মন্ডুয়া বসন জগন্নাথের উপরে তারা অর্পণ করছে, জগন্নাথ ভগবান, ঠিক আছে, তারা কেন পড়তেছে, মাথায় বাঁধতেছে? তাদের তো বাধা ঠিক হলো না। তারা সেই বসন নিয়ে যাবে, নিয়ে ভালো করে ধৌত করে পরিষ্কার করে তারপরে তারা মাথায় বাঁধতে পারে। মহাপ্রভু ভক্তগণ বললেন, দেখো এটা তো জগন্নাথের প্রসাদী হয়ে গেছে, এই জন্য প্রসাদী কাপড় মাথায় বাঁধতেছে, এটা তো কোনো দোষ কিছু নেই। যা জগন্নাথকে দেওয়া হয়েছে তারপরে জগন্নাথের প্রসাদী বস্ত্র মস্তকে তারা বেঁধেছে, অতএব এখানে দোষ দেখার কিছুই নেই। জগন্নাথ হলেন স্বয়ং ভগবান, তিনার যা ইচ্ছা হয় এখানে সেই রকমই লীলা হয়, ভক্তের মাধ্যমে তিনি সেইভাবে করিয়ে থাকেন। কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধির মনে এটা ভালো লাগলো না। তিনি জিনিসটাকে অন্যভাবে নিলেন এবং পাণ্ডাদের একটু নিন্দা বন্দনাদিও করলেন। ঘৃণার চোখে দেখলেন, নিন্দা বন্দনাদি করলেন, এটা তাদের উচিত হলো না, এটা ঠিক নয়, এইভাবে। তো মহাপ্রভুর ভক্তগণ যারা ছিল যথাসাধ্য তিনাকে বুঝাবার চেষ্টা করলেন। যাই হোক, পুরণ ষষ্ঠী দর্শন করার পরে রাত্রিবেলা তিনি ঘুমিয়েছেন। জগন্নাথ আর বলরাম স্বপ্নে এসে উপস্থিত হয়ে গেছেন বিদ্যানিধির নিকটে। এসে দুই গালের মধ্যে চর মারতে শুরু করেছেন বিদ্যানিধি ঘুমের ঘরে দেখতেছেন না সাক্ষাৎ চড়াচ্ছে বুঝতে পারছেন না, যে সাক্ষাৎ জগন্নাথ গিয়েছেন, বলরাম গিয়ে চর মারছেন, না স্বপ্নে তিনি দেখতেছেন। জগন্নাথ বলরাম আসিলা স্বপ্নেতে, বিদ্যানিধির গালে চর মারতে 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 গাল দুটা ফুলিয়ে দিয়েছেন। একেবারে আঙ্গুলের দাগ গালের মধ্যে পড়ে আছে, এমন জুড়ে জুড়ে গাল চড়িয়েছেন। আর সতর্ক করে দিলেন, আমার ভক্তের দোষ দেখা তোমার কি অধিকার? তোমার ভালো না লাগলে নীলাচলে আসিও না, যাও নীলাচল থেকে চলে যাও। কেন এসেছো এখানে? এই নীলাচল ক্ষেত্রটা আমার অধীনে। এখানে যারা পাপ করে পুণ্য করে মারা যায়, আমি তাদের বিচার করি, যমের কোনো অধিকার নেই। যত বড় পাপী হোক না কেন, মারা গেলে আমি তার বিচার করি। আমার এই ক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্রের মধ্যে শ্রেষ্ঠ ক্ষেত্র আর কোথায়ও নেই। পৃথিবীর মধ্যে যেমন ভারতবর্ষ শ্রেষ্ঠ, ঠিক তেমনিভাবে এই উৎকল দেশ শ্রেষ্ঠ। এই পুরীতে বসিয়া মৎস্য খাইলেও পাবে হবিষান্নের ফল। তুমি কেন দোষ দেখতে যাচ্ছ? তুমি কেন আমার ভক্ত, আমার পূজারী, আমার পাণ্ডার নিন্দা করতে যাচ্ছ? কেন তাদেরকে নিয়ে সমালোচনা করতেছ? খবরদার, আর কোনোদিন নীলাচলে আসবি না। নীলাচলে বাস করার তোমার কোনো অধিকার নাই, যাও নীলাচল থেকে।
আর যদি বাস করতে হয় তাহলে আমার ভক্ত যে যা করছে করতে দেও, তার কোনো দোষ তুমি দেখবা না। বলে তো দুই গালে খুব ভালো করে চড়ছাপড় মেরে টেনে দিয়ে চলে গেলেন। সকালবেলা যখন বিদ্যানিধি ঘুম ভাঙল, ঘুমের থেকে উঠলেন, তখন তো দুই গাল ফুলে আছে, বড় বড় আঙ্গুলের ছাপ পড়ে আছে, দাগ পড়ে আছে। মনে মনে চিন্তা করলেন, ভালোই হলো, অল্পতে ভগবান আমাকে মুক্ত করে দিলেন পাপ থেকে, না হলে না জানি আমাকে কত নরক যন্ত্রণা ভোগ করতে হইত, আরো কত শত নরক যন্ত্রণা আমাকে ভোগ করতে হইতো। ভগবান অল্পতেই আমাকে সারিয়ে দিলেন, ভালো হলো। সকালবেলা সমস্ত ভক্তদের কাছে সেই ঘটনা তিনি বললেন আবার। তো এইভাবে ভগবান ভক্তকে শাসন করেন, তার প্রারব্ধ কর্ম এখানেই শেষ করে দেন, যাতে মৃত্যুর পরে এই প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয় না। সব ভক্তরা সেই সমস্ত দর্শন করে শুনে বিস্মিত হয়ে গেলেন। বড় আশ্চর্য কথা। যাই হোক, এবার চতুর্থ বৎসরে রথযাত্রায় এসে উপস্থিত হয়ে গেছে। সর্বভক্তগণ গৌড় দেশ হইতে নীলাচলে আসলেন। রথযাত্রা দর্শন করার উদ্দেশ্যে পূর্ববৎ তারা সবাই আসতে শুরু করলেন। মহাপ্রভুও তাদেরকে সৎকার করাইলেন, পূর্ববৎ রথযাত্রা দর্শন করলেন, এমনকি চাতুর্মাস্য ব্রত তাদেরকে নিয়ে করলেন। মহাপ্রভুর সেই বছরও যাওয়া হলো না। চাতুর্মাস্য ব্রত হলো, সবাইকে নিয়ে অবস্থান করলেন, অতঃপর একে একে সবাইকে বিদায় দিয়ে দিলেন। এবার ওই কলিন গ্রামবাসী সত্যরাজ খান আবার এসে মহাপ্রভুর চরণে পড়লেন, প্রভু, আপনার আদেশ অনুসারে আমি যার মুখে নিরন্তর হরিনাম শ্রবণ করতেছি, আমি তাকেই এনে সেবা করাচ্ছি, তারই ভজন করতেছি, কিন্তু এখনো কেন আমার হৃদয়ে সেই কৃষ্ণ প্রেম উদয় হচ্ছে না? মহাপ্রভু তখন হাসলেন। হাসতে হাসতে উত্তম ভক্তের লক্ষণের কথা বললেন। যাহার দর্শনে তোমার মুখে আইসবে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রদান। এবার কি বললেন মহাপ্রভু? দেখো, যদি কাউকে দেখার পরে তোমার মুখে কৃষ্ণ নাম আসে, তাহলে মনে করবে যে ওই ব্যক্তি উত্তম বৈষ্ণব, তাকে দেখা মাত্রই আমার মুখে কৃষ্ণ নাম এসে গেছে। এবার তুমি ওই ধরনের বৈষ্ণবের সেবা করো। তাহলে 3 বৎসরে মহাপ্রভু 3 ধরনের বৈষ্ণব সেবার কথা বললেন। প্রথম বৎসর সত্যরাজ খানকে কি বললেন? যাহার মুখে শুনবে একবার কৃষ্ণ নাম, তার সেবা করো। দ্বিতীয় বৎসর বললেন, যাহার মুখে শুনিবে নিরন্তর কৃষ্ণ নাম, এমন বৈষ্ণবের সেবা করো। আর তৃতীয় বৎসরে কি বললেন? যাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তার সেবা করো। তাহলে এইভাবে 3 বৎসরে গিয়ে 3 ভাবে বললেন। তার কারণটি হলো, তুমি যত উপরে উঠবে ততই উপরের স্তরের বৈষ্ণব সেবার অধিকার তুমি লাভ করতে পারবে। এই জন্য মহাপ্রভু ক্রম অনুসারে বর্ণন করে যাচ্ছেন।
যাহার দর্শনে তোমার মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রদান। ক্রম করি কহে প্রভু বৈষ্ণব লক্ষণ, বৈষ্ণব বৈষ্ণব তর আর বৈষ্ণব তম। তাহলে এক হলো বৈষ্ণব, এক হলো বৈষ্ণব তর, আর এক হলো বৈষ্ণব তম। দেখো সত্যরাজ খান, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, যারা সদাচার পালন করে যাচ্ছেন, যারা সর্বদা হরিনাম কীর্তন করেন, একাদশী আদি ব্রত করেন, সর্বদাই ভগবানের প্রসাদ গ্রহণ করেন, তারা তো উত্তম বৈষ্ণব। উত্তম বৈষ্ণবের সেবা করতে গেলে নিজেকে উত্তম হতে হবে। তুমি যে প্রথম স্তরে এসেছিলে আমার কাছে, তখন যদি আমি তোমাকে উত্তম বৈষ্ণবের সেবার কথা বলতাম, তাহলে তোমার পদে পদে অপরাধ হইত। এই জন্য দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও বৈষ্ণবকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ভক্তদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তাদের শ্রদ্ধার উপর, ভক্তির উপর। কিছু কিছু লোক আছে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পরেও তারা সদাচার পালন করে না, তারা জিহ্বার লালসা ত্যাগ করতে পারে না, তারা আমিষাদি দ্রব্য ত্যাগ করতে পারে না, তারা দেবদেবীর পূজা ত্যাগ করতে পারে না, ইত্যাদি ইত্যাদি। অথচ তারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা প্রাপ্ত হয়েছে। এই জন্য তারা হলো কনিষ্ঠ বৈষ্ণব। একজন কনিষ্ঠ বৈষ্ণব আরেকজন কনিষ্ঠ বৈষ্ণবের সেবা করতে পারবে। অর্থাৎ কনিষ্ঠ বৈষ্ণব যদি রান্না করে, আরেকজন কনিষ্ঠ বৈষ্ণব তার হাতে এসে সেবা গ্রহণ করতে পারবে। কিন্তু একজন মধ্যম বৈষ্ণব বা একজন উত্তম বৈষ্ণব কখনো কনিষ্ঠ ভক্তের হাতের সেবা গ্রহণ করবে না। কেননা তার আচার আচরণ ঠিক নেই। যার হাতের অন্ন গ্রহণ করা হয়, তার ভিতরে যে সমস্ত দোষ আছে, সেই দোষ তোমার দেহের মধ্যেই প্রবেশ হবে। এই জন্যই মধ্যম বৈষ্ণব, উত্তম বৈষ্ণবরা যার তার হাতে প্রসাদ গ্রহণ করেন না। এবার বুঝতে পেরেছেন? যাহারা নিরন্তর ভগবত প্রসাদ গ্রহণ করেন, ভগবানের নাম জপ করেন, কিন্তু কর্মকাণ্ডাদি অনুষ্ঠান তারা ত্যাগ করতে পারেন নাই। দেবদেবীর পূজা, শ্রাদ্ধ তর্পণ আদি, পিতৃপূজা, সেগুলো করে যাচ্ছেন। শ্রাদ্ধা দিতে গিয়ে অন্নব্যঞ্জন আদি সেবাও গ্রহণ করে যাচ্ছেন। তারা হলো মধ্যম বৈষ্ণব। এই জন্য উত্তম বৈষ্ণব যারা, তারা কখনো কারো শ্রাদ্ধেতে গিয়ে অন্ন গ্রহণ করবে না। কেউ মারা গেলে পরে 45 দিন পরে গিয়ে তার বাড়ি গিয়ে সেবা গ্রহণ করবে। এই জন্য উত্তম বৈষ্ণব যারা, তারা মধ্যম বৈষ্ণবের হাতের সেবা গ্রহণ করেন না। উত্তম বৈষ্ণব না হইলে উত্তম বৈষ্ণবের সেবা করতে পারবেন না, এতে অপরাধ হয়ে যাবে। এই জন্য তোমাকে আমি বৈষ্ণব সঙ্গের তারতম্যতা দেখিয়ে দেখিয়ে 3 বছর ধরে বলে যাচ্ছি। উত্তম বৈষ্ণবের লক্ষণ হল অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মানাদাবৃতম আনুকূলেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা। যাহারা উত্তম বৈষ্ণব, তাদের কাছে এক দেওয়া এক সেবা।
তারা কখনো কোনো মৎস্যভোজী লোকের হাতের অন্ন ব্যঞ্জন গ্রহণ করবে না। যারা দেব দেবীর প্রসাদ আদি গ্রহণ করে থাকেন, শ্রাদ্ধাদি গিয়ে ভোজন করে থাকেন, তাদের হাতের সেবা গ্রহণ করেন না। এই কারণে বৈষ্ণবদেরকে 3টি স্তরে আমরা বিভক্ত করে দেখালাম: বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম। এইগুলি হলো যার যার শ্রদ্ধা এবং ভক্তির উপর নির্ভরশীল। এই একাধিক গুণগুলা ধীরে ধীরে অর্জন করতে হয়। শ্রদ্ধাবান জনিত হয় ভক্তির অধিকারী। তাই উত্তম, মধ্যম, কনিষ্ঠ এই 3টি তাদের শ্রদ্ধা অনুসারী বিচার করে বলা হয়ে থাকে। শাস্ত্রবাক্যের প্রতি যাদের কোমল শ্রদ্ধা তাকে কনিষ্ঠ বৈষ্ণব বলা হয়। শাস্ত্র যুক্তি যে একেবারেই জানে না, অথচ সাধুগুরু বৈষ্ণবের প্রতি তার শ্রদ্ধা আছে, তাদের বাক্য মানে চলে, এনাকে মধ্যম বৈষ্ণব বলা হয়। আর উত্তম বৈষ্ণবের কথা তোমাকে বলতেছি, কয়েকটি লক্ষণ তুমি শোনো। শাস্ত্র যুক্তি সুনিপন ধীর শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সে তারয় সংসার। উত্তম বৈষ্ণব যারা, তারা শাস্ত্রবাক্যে ধীর শ্রদ্ধা, তারা শাস্ত্রবাক্য অক্ষরে অক্ষরে পালন করিয়া থাকেন। শাস্ত্রে যাহা নিষিদ্ধ আছে তা করবেন না, শাস্ত্রে যাহা করা অনুমোদন আছে তাই তারা করেন। এই জন্য এরা উত্তম বৈষ্ণব, ধীর শ্রদ্ধা। একমাত্র উত্তম বৈষ্ণব যারা, তারাই নিজেরা উদ্ধার হইতে পারবে এবং অন্যদেরকে উদ্ধার করতে পারে। কনিষ্ঠ বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব তারা নিজেরাই নিজেকে উদ্ধার করতে পারে না, তো অন্যকে উদ্ধার করবে কেমন করে? উত্তম অধিকারী যে বৈষ্ণব, সে নিজে উদ্ধার হয় এবং সমস্ত জগৎকে উদ্ধার করিতে সমর্থ হয়। তার পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল আদি সকলকে উদ্ধার করিতে পারে। এইরূপ উত্তম বৈষ্ণবের সেবা করাই তো প্রেম ভক্তি লাভের একমাত্র উপায়। অতএব যাও, এবার তুমি উত্তম বৈষ্ণবের সেবা করো। এই 3 বৎসর ধরে তুমি নীলাচলে আসছ, আমার ভক্তগণের সঙ্গ করতেছ, করতে করতে তুমিও আজ উত্তম বৈষ্ণব হয়ে গেছ। যিনি কনিষ্ঠ, তিনি ক্রমে ক্রমে হইবেন উত্তম, এটাই তো সিদ্ধান্ত। আজ যিনি কনিষ্ঠ ভক্ত আছেন, তিনি একদিন ক্রমে ক্রমে উত্তম বৈষ্ণব হয়ে যাবেন। তাই তুমি আজ উত্তম বৈষ্ণব হয়ে গেছ, অতএব তুমি উত্তম বৈষ্ণবের সেবা করো। লোহাকে যতক্ষণ পর্যন্ত পরশমণি স্পর্শ না করে, ততক্ষণ পর্যন্ত লোহা কখনো সুবর্ণ হয় না। পরশমণি চিনার একমাত্র উপায় হলো লোহা গিয়ে স্পর্শ করানো পরশমণির গায়ে। লোহা পরশমণির গায়ে স্পর্শ করালে পরে যদি দেখো সেই লোহাটা সুবর্ণ হয়ে গেছে, তখনই বুঝবে তাহলে এটা পরশমণি। এটাকে চিনার একমাত্র উপায়। ঠিক তেমনি ভাবে বৈষ্ণব চিনিবার উপায় হলো এটা। যাকে দেখলে পরে তোমার মুখে কৃষ্ণ নাম আসবে, তাকে তুমি উত্তম বৈষ্ণব বলিয়া জানবে।
লোহাকে যাবতে পরশি হেম নাহি করে, তাবৎ পরশমণি কেহ চিনিতে না পারে। অতএব বুঝতে পেরেছ, যেমন লোহাকে যে বস্তু স্পর্শ করাইলে লোহা সুবর্ণ হয়, সেই বস্তুকে তো লোক পরশমণি বলিয়া জানতে পারে। তদ্রূপ যে ব্যক্তির স্পর্শে, যে ব্যক্তির সঙ্গে সঙ্গে চোর, ডাকাত, গুন্ডা, বদমাস, ভক্তিহীন, দুরাচার, পরম পাষণ্ডী, তারা ভগবত ভক্ত হয়ে যান, বৈষ্ণব হয়ে যান, ওই ব্যক্তিকে তুমি উত্তম বৈষ্ণব বলিয়াই জানিবে। উত্তম বৈষ্ণবগণ ব্রহ্মাণ্ড তাড়িতে পারে। ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে, অতটাই ক্ষমতা আছে। আর হরিনাম সংকীর্তন করিতে হইবে। ওই উত্তম বৈষ্ণবের সেবা করো, হরিনাম সংকীর্তন করো, অপরাধ শূন্য হয়ে হরিনাম নিবে। 10 প্রকার নাম অপরাধ আছে, এতে সাবধান থাকবে। 6 প্রকার বৈষ্ণব অপরাধ আছে, এটি মনে রাখবে। 10 প্রকার ধাম অপরাধ আছে, আর 32 প্রকার সেবা অপরাধ আছে। অতএব অপরাধ শূন্য হইয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, ভগবত সেবা করো। তবেই তো তোমার কল্যাণ হবে। হরিনাম কর সবে ছাড়ি অনাচার, অবশ্য কৃষ্ণ প্রেম হইবে তোমার। অতি কুবুদ্ধি ছাড়িয়া করো নাম সংকীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন। এই তো মহাজনের বাণী। এই রূপে উপদেশ দিয়ে মহাপ্রভু সত্যরাজ খানকে বিদায় দিয়েছিলেন। এই হল মহাপ্রভুর 4th বৎসরের রথযাত্রার কথা আমরা আস্বাদন করলাম। এই 4th বৎসর রথযাত্রা শেষ হওয়ার পর মহাপ্রভু মন স্থির করলেন, আমি বৃন্দাবন যাইবই যাইবই যাইব। এই মতো মহাপ্রভুর 4 বৎসর গেল নীলাচলে রথযাত্রা দেখে দেখে। বৃন্দাবনে যাইতে প্রভুর মন হইল, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য রামানন্দ রায় একের পর এক শুধু খালি তারিখই পাল্টায়। পঞ্জিকাতে আর শুভ দিন পায় না, ভালো যাত্রার দিন পায় না। আজকে না কালকে, কালকে না পরশু, এখন না আগামী সপ্তাহে, এই নাহলে আগামী পক্ষে, এই মাস পক্ষে না ওই পক্ষে, ওই মাসে না ওই মাসে, এ আরম্ভ করেছেন। ওই এখন না তখন, এখন না তখন, এরকম করে করে তারিখ পাল্টাইতে পাল্টাইতে এবার 5ম বৎসরের রথযাত্রায় এসে উপস্থিত হয়ে গেল। চিন্তা করেন, 2য় বৎসর রথযাত্রা করে মহাপ্রভু বলছিলেন তোমরা আর আসিও না, আমি নীলাচলে যাব, কিন্তু হলো না। 3য় বৎসরে গেল, 4th বৎসরে গেল, বৃন্দাবনে আর যাওয়া হচ্ছে না মহাপ্রভু। এবার 5ম বৎসরের রথযাত্রা। 5ম বৎসর গৌর ভক্তগণ আইলা রথযাত্রা দেখার জন্য। মহাপ্রভু পূর্ববৎ সবাইকে নিয়ে গুন্ডিচা মার্জন, রথযাত্রা, হেরা পঞ্চমী আদি সব কিছু দর্শন করলেন। উৎসব পঙ্গল অনুষ্ঠান যা কিছু প্রতি বৎসর করেন সেইভাবে করলেন। চতুর্মাস্য ভক্তদেরকে নিয়ে বাস করলেন। তারপরে বলছেন এবার তোমরা নিজ নিজ দেশে ফিরে যাও, আমিও এবার বৃন্দাবনে যাইব। আগামী বছর আর তোমাদেরকে রথযাত্রায় আসার দরকার নেই, আসলে আসো তোমাদের ইচ্ছা, কিন্তু আমি থাকবো না,
আমি বৃন্দাবনে যাচ্ছি, বৃন্দাবনে যাব। এবার আমি বৃন্দাবনে যাইব। তবে প্রভু সার্বভৌম রামানন্দ স্থানে আলিঙ্গন করি কহিল মধুর বচনে, আজকাল করতে করতে তোমরা 2টা বছর পার করে দিলে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমার খুব ইচ্ছা একবার বৃন্দাবন ধাম দর্শন করব, তোমরা একটু অনুমতি দাও আমাকে, আমি যাই। বহুত উৎকণ্ঠা মোর যাইতে বৃন্দাবন, তোমরা তোমাদের হট্টে 2 বৎসর না কইনু গমন। তোমাদের প্রেমের জন্য, প্রীতির ভালোবাসার খাতিরে, তোমাদের কথা রক্ষা করার জন্য 2 বৎসর ধরে আমি যাই নাই। অনেক উৎকণ্ঠা আমার মনে বৃন্দাবন দর্শন করা যাবে। অবশ্যই চলিব, দুহে করহ সম্মতি। রায় রামানন্দ সার্বভৌম ভট্টাচার্য, অনুমতি দাও আমাকে। অবশ্যই চলিব, দুহে করহ সম্মতি। তোমা দুহা বিনে মোর নাহি অন্য গতি। আর তোমরা 2জন ছাড়া আমার তো অন্য গতি নেই, তোমরা তো আমার শিক্ষাগুরু। রায় রামানন্দের নিকট থেকে আমি সমস্ত ভক্তি শাস্ত্রের সিদ্ধান্ত শিখেছি। সার্বভৌম ভট্টাচার্যের নিকটে সন্ন্যাস জীবন কিভাবে যাপন করতে হয় নিয়ম নিষ্ঠা শিখেছি। অতএব গুরুকে অপেক্ষা করে তো যাওয়া যায় না, এই জন্য 2টি বৎসর কাটাইলাম, এবার অনুমতি দাও। দেখো, প্রথমেই আমি গৌর মণ্ডলে যাব, নবদ্বীপে যাব, আমার মা জননী শচীদেবীকে দর্শন করব, সুরধনী গঙ্গা দর্শন করব, ভাগীরথী গঙ্গাতে স্নান করব, তারপরে আমি সেখান থেকে বৃন্দাবনে যাই। এই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য রায় রামানন্দ মনে মনে চিন্তা করিলেন, মহাপ্রভুর সঙ্গে এইভাবে হট্টগোল করাটা ভালো হবে না। 2 বৎসর তিনাকে পিছিয়ে দিয়েছি, তাহলে এবার বলি অনুমতি দেওয়াই হোক। কি দিলেন অনুমতি? আগামী বিজয়া দশমী দিবসে আপনি বৃন্দাবনের দিকে যাত্রা করুন। আদেশ হয়ে গেল। এই কথা শুনে মহাপ্রভু খুব প্রসন্ন, খুব আনন্দিত, খুব সন্তুষ্ট হয়েছে। সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে আলিঙ্গন করলেন। ক্রমে ক্রমে বিজয়া দশমী আসিয়া উপস্থিত হইল। মহাপ্রভু জগন্নাথের শুকনো প্রসাদ কিছু নিলেন, জগন্নাথের প্রসাদী চন্দন, জগন্নাথের প্রসাদী ডুর, পট্টডুর আদি সঙ্গে করে নিয়ে এবার তিনি রওনা হচ্ছেন। প্রথমেই গেলেন জগন্নাথ মন্দিরে, গিয়ে জগন্নাথকে প্রণাম করে জগন্নাথের কাছ থেকে আদেশ নিলেন, আজ্ঞা নিলেন, হে জগন্নাথ, আমি বৃন্দাবনে যাচ্ছি, তুমি আমাকে আদেশ করো। জগন্নাথ আজ্ঞা মাগি প্রভাতে চলিলা, উড়িয়া ভক্তগণ সবে পাছে পাছে আইলা। উড়িষ্যায় যত ভক্তগণ ছিল সবাই মহাপ্রভুর পিছনে পিছনে ছুটতে শুরু করেছেন। কিছু দূর যাওয়ার পরে মহাপ্রভু সমস্ত উড়িয়া ভক্তদেরকে বললেন, আমি তো বৃন্দাবনে একা যাইব স্থির করিয়াছি, আচ্ছা তোমরা কেউ আমার সঙ্গে যেও না, তোমরা সবাই নিজ নিজ ঘরে চলে যাও, আমি কেবল আমার নিজ অনুগত ভক্তদেরকে নিয়ে আমি গৌড়দেশ পর্যন্ত যাব, তারপরে সেখান থেকে আমি একা বৃন্দাবনে যাব। অতঃপর মহাপ্রভু গৌড়ীয় বৈষ্ণবদেরকে নিয়ে তিনি গৌর মণ্ডলের দিকে রওনা হলেন। উড়িয়া বৈষ্ণবদেরকে উড়িষ্যায় থাকার অনুমতি দিলেন।
মহাপ্রভু পথ চলতে চলতে ভবানীপুর পর্যন্ত গিয়ে উপস্থিত হয়েছেন। এদিকে রায় রামানন্দ, বাণীনাথ বহু প্রসাদ নিয়ে মহাপ্রভুর পশ্চাৎ পশ্চাৎ আসতে আসতে এসে ভবানীপুর উপস্থিত হয়ে গেছে। অতঃপর প্রভু তথায় বসলেন, এক রাত্রি বিশ্রাম করলেন। তারা যে প্রসাদ এনেছিলেন জগন্নাথে, সেই প্রসাদ গ্রহণ করলেন। পরের দিবস প্রাতঃকালে মহাপ্রভু যাত্রা শুরু করলেন একেবারে ভুবনেশ্বরে গিয়ে অবস্থান করলেন। সেখান হইতে কটকের দিকে রওনা হলেন। রাস্তায় সাক্ষী গোপাল দর্শন করলেন। তখন সাক্ষী গোপাল ওই দিকেই ছিলেন, কটকের দিকে। পরবর্তী সময়ে এই দিকে আসছেন। স্বপ্নাদেশ, আচ্ছা, তারপরে সেখান থেকে স্বপ্নেশ্বর নামক এক সদাচারী বৈষ্ণব ব্রাহ্মণের বাড়িতে গেলেন মহাপ্রভু। স্বপ্নেশ্বর বৈষ্ণবের বাড়িতে এক রাত্রি অবস্থান করলেন। সেখানে প্রসাদাদি গ্রহণ করেছিলেন। তো মহাপ্রভু এইভাবে ধীরে ধীরে তিনি পথ চলতে শুরু করেছেন। এখনো মহাপ্রভুর সঙ্গে অনেক ভক্তগণ আছেন, পথ চলছে। গদাধর পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত। মহাপ্রভু উড়িষ্যার শেষ সীমানা পর্যন্ত যাওয়ার পরে গদাধরকে বললেন, গদাধর, তুমি এবার এখান থেকে ফিরে চলে যাও গোপীনাথের সেবা করার জন্য। এই নদীটা পার হলে পরেই উড়িষ্যার সীমানা শেষ। এই পারটা উড়িষ্যা, ও পারটা নয়। অতএব তুমি চলে যাও। গদাধর পণ্ডিত বলেন, আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার সেবা করব। মহাপ্রভু বলছেন, দেখো গদাধর, তুমি তো ক্ষেত্র সন্ন্যাসী। যারা ক্ষেত্র সন্ন্যাসী তারা ক্ষেত্র ত্যাগ করতে নাই, শ্রীক্ষেত্র ত্যাগ করতে নেই। তুমি টুটা গোপীনাথের সেবা করো, এটাই তোমার কর্তব্য। গদাধর বলছেন, কুটি সেবা তব পাদ দর্শন। মহাপ্রভুর চরণ দর্শন করা আর 1 কোটি গোপীনাথের সেবা করার সমান। অতএব আমি তোমাকে সঙ্গ ছাড়ব না। প্রভু কহিন, সেবা অপরাধ হয়ে যাবে। সেবা ছাড়িয়া আমার সঙ্গে গেলে দোষ লাগবে। তুমি যদি নীলাচলে থেকে টুটা গোপীনাথের সেবা করো, ইহাতে আমি সন্তুষ্ট হইব। গদাধর বলেন, দোষ লাগে লাগুক আমার উপর, তথাপিও তোমার সঙ্গ ছাড়ব না, তোমার সঙ্গে যাইব। মহাপ্রভু বলছেন, এটা তোমার উচিত নয়। তুমি তোমার সুখ চাও না আমার সুখ চাও গদাধর? আমার সঙ্গে গেলে, আমার সেবা করলে তুমি সুখী হবে, খুশি হবে, আনন্দ পাবে। আর তুমি যদি নীলাচলে থেকে টুটা গোপীনাথের সেবা করো, তাহলে আমি খুশি হব, আমি সুখী হব, আমি আনন্দ পাব। অতএব তুমি বলো, তোমার সুখ চাও না আমার সুখ চাও? আমি তো কোনো অবস্থাতেই তোমাকে আমার সঙ্গে নিব না। আমি চাই না তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হোক, আমি চাই না তোমার ক্ষেত্র সন্ন্যাসী নষ্ট হোক। যাও গদাধর, ফিরে যাও নীলাচল। আমি তো সচিমাকে দেখার জন্য যাচ্ছি। সচিমাকে দর্শন করে বৃন্দাবনে যাব। বৃন্দাবন থেকে আবার আমি ফিরে আসবো অল্প দিনের মধ্যে। গদাধর বলছেন, আমিও তো যাচ্ছি সচিমাকে দর্শন করার জন্য। সচিমাকে দর্শন করে আমি ফিরে আসব। মহাপ্রভু বললেন যে না,
তুমি সচিমাকে দর্শন করার জন্য নবদ্বীপে যেতে পারবে না। গদাধর বলছেন, আপনি যদি আমাকে সঙ্গে করে না নিয়ে যান তাহলে আমি একেলা যাব, একেলা যাব। মহাপ্রভু বলছেন, কেন তুমি হট্টগোল করতেছ? প্রতিজ্ঞা সেবা ত্যাগ দুই তোমার নষ্ট হবে, এর জন্য আমি কি ভাগী হব, পাপের ভাগী? তুমি কি আমাকে পাপের ভাগী বানাইতে চাও? শ্রী গদাধর পণ্ডিত গোপীনাথের সেবা প্রাপ্ত হইয়া সেই সেবায় জীবন যাপন করিবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। তাই মহাপ্রভু বলছেন, তুমি গৌরদেশে গেলে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হইবে। তুমি গোপীনাথের সেবা না করলে সেবা ত্যাগ দোষ হইবে, এই দুইটি দোষ তোমার হইবে। দেখো, অনুরাগী মার্গে যারা ভজন করেন তারা সেবা দোষকে খুব মানেন, কিন্তু গদাধর পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে যাইবেনই যাইবেন। মহাপ্রভু বলছেন, আমি তোমাকে নিব না। গদাধর বলছে, ঠিক আছে, তুমি আমাকে না নিলে আমি একলা একলা যাব, আমি অন্য রাস্তা দিয়ে অন্য পথে আমি একা যাব। মহাপ্রভু তখন গদাধরকে অনেক বুঝাইলেন। গদাধর মহাপ্রভুর প্রেম বুঝা বড় ভার, সাধারণ মানুষ বুঝতে পারবে না। যাই হোক, এইভাবে অনেক বুঝাইলেন। এদিকে রাজা প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্য আদি সঙ্গে করে নিয়ে কটকে এসে উপস্থিত হয়েছেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। মহাপ্রভু তখন নৌকা যুগে পার হয়ে চলে যাবেন, এই জন্য এক উপবনে এক সিদ্ধ বকুল বৃক্ষের নিচে মহাপ্রভু উপবেশন করে বসেছেন, বিশ্রাম করেছেন। রাজা প্রতাপরুদ্র হেতায় আসিয়া প্রভুর সহিত সাক্ষাৎ করলেন, দণ্ডবত প্রণাম করলেন। তার ভক্তি দেখিয়া মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন। মহাপ্রভু উঠে রাজা প্রতাপরুদ্রকে আলিঙ্গন করলেন। রাজাকেও হাসিমুখে সসম্মানে বিদায় দিলেন। রাজা বাহিরে আসিয়া একটি আদেশপত্র লিখলেন যে রাস্তায় যাতে কেউ তিনাকে না ধরে। তখনকার সময়ে বিভিন্ন রকম ব্যবস্থা ছিল, বিভিন্ন জমিদারদের শাসক ছিল। এক জমিদারের জায়গার উপরে দিয়ে গেলে আরেক জমিদার ট্যাক্স চাবে ইত্যাদি। যেরূপ প্রভুর গমনটা সুলভ হয় সেভাবে তিনি একটি পত্র লিখেছিলেন। প্রথমেই রাজা মঙ্গলরাজ ও হরিচন্দন নামক তিনার দুই মন্ত্রীকে আদেশ করলেন। রামানন্দ রায়কে আদেশ দিলেন প্রভুর সঙ্গে যাইতে। রাজা আরও আদেশ করলেন, প্রভু যেখানে যেখানে বাস করিবেন তাহার ভক্তগণ থাকিবে, তাদের সকলের খাওয়া থাকার সুবন্দোবস্ত আগের থেকে করে রাখো। মনে করেন আজকে মহাপ্রভু 30 কিলোমিটার রাস্তা চলবেন, তো এখান থেকে 30 কিলোমিটার আগেই ওখানে কোথায় থাকা খাওয়ার বন্দোবস্ত করে রাখো। ভক্তগণ পদব্রজে গিয়েই ওখানে প্রসাদ পাবে, বিশ্রাম করবে। আবার পরের দিন ওখান থেকে আরও মনে করো 30-35 কিলোমিটার হাঁটবেন, সেখানে গিয়ে আবার বন্দোবস্ত করে রাখো, যাতে পথ চলতে রাস্তায় কোনো রকম অসুবিধা না হয়। পথে যত প্রধান প্রধান আচার্যগণ বাস করছেন তাদের নিকটে রাজা পত্র পাঠাইলেন, প্রভু যাইতেছেন, তাহার যাতে কোনো দ্রব্যের অভাব না হয়, কোনো প্রকার কষ্ট না হয়, সেই দিকে
সকালে নজর রাখতে হবে, সব ধরনের বন্দোবস্ত করে দিতে হবে। সার্বভৌম ভট্টাচার্য হাসতে হাসতে রাজাকে বলছেন, ওহে রাজন, তুমি যার বিঘ্নের কথা চিন্তা করতেছ তিনি স্বয়ং বিঘ্ন নাশকারী ভগবান। যার নাম লইলে সমস্ত বিঘ্ন নাশ হয়ে যায়, সেই গৌর সুন্দরীর বিঘ্নের কথা তুমি চিন্তা করে রাস্তায় এরকম ব্যবস্থা করে রাখতেছ? দরকার নেই, কোনো প্রয়োজন নেই। রাজা তখন কাঁদতে কাঁদতে পত্রবাহকগণকে আজ্ঞা দিলেন, দেখো প্রভু যেখানে যেখানে স্নান করবেন সেখানে একটা করে লম্বা পাথরের খুঁটি পুঁতে রাখবে। প্রভু যেখানে যেখানে বিশ্রাম করবেন সেখানে লম্বা পাথরের একটা খুঁটি পুঁতে রাখবে। এই স্থানে মহাপ্রভু প্রবেশন করেছেন, এই স্থানে এক রাত্রি বিশ্রাম করেছেন, এই স্থানে এক রাত্রি বাস করেছেন, এই স্থানে মহাপ্রভু স্নান করেছেন। কারণ সেই সেই স্থান মহাতীর্থ বলে তুমি জানিবে। যদি জীবনে কোনোদিন সুযোগ আসে আর আমিও যদি মহাপ্রভুর মতন নীলাচল হইতে পায়ে হেঁটে জগন্নাথপুরী থেকে পায়ে হেঁটে নবদ্বীপ এবং সেখান থেকে বৃন্দাবন যাই, তাহলে সেই সেই স্থানে আমিও স্নান করব, সেই সেই স্থানে আমিও বিশ্রাম করব। এই জন্য এই ব্যবস্থা। আর যদি প্রভুর চরণে আমার মতি থাকে তবে সেখানে আমার মৃত্যু হইবে। শুনো দূতগণ, ঘাট পারের জন্য সর্বদা নৌকার ব্যবস্থা রাখবে, ভালো নৌকা। রাজা কহিন, ভট্টাচার্য কি কহিব আর, যদ্যপি জগন্নাথ সাক্ষাৎ আমার প্রকট পরম তেজ নীলশৈলনাথ সিংহাসনে বসিয়াছেন বলভদ্র সাথ, তথাপিও শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র পুরী ছাড়ি গেলা, এ তিন ভুবন যেন শূন্য হইলা। সাক্ষাৎ দারুব্রহ্ম জগন্নাথ বলরামের সুভদ্রা সহিত নীলাচলে সিংহাসনে বিরাজ করা সত্ত্বেও মহাপ্রভু যখন নীলাচল ছেড়ে চলে আসলেন তখন আমার কাছে ত্রিভুবন শূন্য বলে মনে হচ্ছে। রাজার যে এই গভীর গৌর প্রেম, ইহা দেখিয়া সার্বভৌম ভট্টাচার্য পর্যন্ত বিস্মিত হয়ে গিয়েছিলেন যে আমার হৃদয়েও এতটা প্রেমের উদয় হয় নাই যতটা রাজার হৃদয়ে প্রেমের উদয় হয়েছিল। এদিকে মহাপ্রভু উপবনে বিশ্রাম করলেন, তারপরে মহানদীতে স্নান করলেন। সন্ধ্যার সময় নৌকা এসে উপস্থিত হয়ে গেছে। নদী পার হওয়ার জন্য প্রস্তুত হলেন। এমন সময় হঠাৎ মহাপ্রভু দেখতে পাচ্ছেন অনতি দূরে দেখা যাচ্ছে গদাধরের মতন এক ব্যক্তি গঙ্গার এই মহানদীর তীরে দিয়ে হেঁটে যাচ্ছে। মহাপ্রভু তৎক্ষণাৎ লোক পাঠাইলেন, দেখো দেখো তো এই গদাধর দেখা যাচ্ছে না? সে তো দেখি এখনো পুরীতে যায় নাই, গোটা গোপীনাথের সেবা করতে যায় নাই, ও তো অন্য রাস্তা দিয়ে দিকে যাচ্ছে, ধরে আনো ধরে আনো, ডেকে আনো। তৎক্ষণাৎ লোক সব গেলেন, গদাধরকে সঙ্গে করে নিয়ে আসলেন। মহাপ্রভু আবার গদাধর পণ্ডিতকে বুঝাচ্ছেন, পণ্ডিতের গৌরাঙ্গ প্রেম বুঝানো না যায়, প্রতিজ্ঞা কৃষ্ণ সেবা চারিতৃণ প্রায়। ভগবানের সেবা তার কাছে তৃণ সমতুল্য, ক্ষেত্র সন্ন্যাসী ক্ষেত্রবাস তিনার কাছে তৃণ সমতুল্য, অথচ মহাপ্রভুর সেবা তিনার কাছে হলো প্রিয়। মহাপ্রভুর সঙ্গ ছাড়তে চাচ্ছেন, তাহার চরিত্র প্রভু অন্তরে সন্তোষ,
তথাপিও বাইরে করেন প্রভু রুষ। ভিতরে গদাধরে ভাবভক্তি প্রেম দেখে মহাপ্রভু সন্তুষ্ট, তথাপিও বাইরে রুষ করতেছেন। গদাধরের হাতে ধরে মহাপ্রভু প্রণয় রুষে বলছেন, তোমার কি মাথা খারাপ হয়েছে? প্রতিজ্ঞা ভঙ্গ হবে, প্রতিজ্ঞা সেবা ছাড়বে, এ তোমার উদ্দেশ্য, সে সিদ্ধি হইল চারি আইলা দূর দেশ। তুমি টুটা গোপীনাথের সেবা ছাড়লে, নীলাচল ধাম ছেড়ে আসলে, এতে তোমার কোনো কিছু সিদ্ধি হবে না। তুমি এত দূরে চলে আসছো, যাও যাও, তাড়াতাড়ি ফিরে যাও। আমার সঙ্গে রহিতে চাও, বাঞ্ছ নিজের সুখ। আমার সঙ্গে থাকাটা তোমার নিজের সুখ, তো সুখ যাও, কিন্তু এই সুখের কারণে যে তোমার দুটি ধর্ম যাবে, তোমার দুই ধর্ম যায়, তাহা দেখি আমি পাই দুঃখ। আমি চাই না তোমার ধর্ম নষ্ট হোক, আমি চাই না আমার সুখ। যাও, তুমি তোমার ধর্ম রক্ষা করো, তুমি নীলাচলে বাস করো, গোপীনাথের সেবা করো। মূল সুখ চাহ যদি নীলাচলে চলো, আমার শপথ যদি আর কিছু বলো। এত বড় প্রতিজ্ঞা মহাপ্রভু করলেন। তখন গদাধর চুপ হয়ে বললেন, চুপ। মূল সুখ চাহ যদি নীলাচলে চলো, আমার শপথ যদি আর কিচ্ছু বলো। গদাধর তখন চুপ করে গেলেন, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন গদাধর, কিচ্ছু বলছেন না। মহাপ্রভু মাঝিকে বলছেন, মাঝি ভাই, নৌকা ছাড়ো, নদীর ওপারে চলে যাব। যেই নৌকাটা ছেড়ে দিল, গদাধর মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। গৌর সুন্দর মূর্ছিত হইয়া তথায় পড়ে গেলেন। মহাপ্রভুর সেবকগণ যারা ছিল, সার্বভৌম ভট্টাচার্য আদি সকলে তখন গদাধরকে জলের ঝাপটা বাতাস দিয়ে সুস্থ করে তারপরে নীলাচলে নিয়ে গেলেন। সার্বভৌম প্রভুর আজ্ঞা শুনিয়ে একেবারে হতজ্ঞান হয়ে গেলেন, এত বড় প্রতিজ্ঞা। আর মনে মনে ভাবলেন, সুতপুত্র সুখ সহিতে পারি, তবু তোমার বিরহ প্রভু সহিতে নারী। 100টা পুত্র যদি মরে যায়, সেই দুঃখ সহ্য করা যায়। মাথায় যদি বাজ পড়ে, পুত্র মরে যায়, সেই দুঃখ সহ্য করা যায়। কিন্তু হে মহাপ্রভু, তুমি যে নীলাচল ছেড়ে চলে গেলে, এই দুঃখ সহ্য করতে পারছি না। কাঁদছেন নদীর তীরে বসে। এদিকে নৌকা বায়ু বেগে চলছে, বায়ু বেগে তুরন্ত গতিতে নৌকা চলছে। এত বড় মহানদী পার হয়ে গেলেন, ওপারে গিয়ে নামলেন। মহাপ্রভু আর পিছন দিকে ফিরে তাকাইলেন না। কে আসছে আর কে আসছে না, কে ডাকছে, তাকালেন। দ্রুত গতি মহাপ্রভু চলতে শুরু করেছে। সার্বভৌম নিস্তব্ধ হইয়া প্রভুর দিকে, নদীর এপার থেকে ওপারের দিকে তাকিয়ে আছেন। এক দৃষ্টিতে চাইয়া রইলেন, কিন্তু মহাপ্রভু আর পিছন দিকে ফিরে তাকালেন না। সার্বভৌম ভট্টাচার্য গদাধর পণ্ডিতের গায়ে হাত বুলাইতে লাগিলেন। শেষে ধীরে ধীরে বললেন, উঠো উঠো গদাধর, মহাপুরুষদের কার্য বোঝা বড় ভার। মহাপুরুষদের হৃদয় কখনো দেখবেন ফুল হইতেও আরো কোমল হয়ে যায়, আর কখনো বা পাথর হইতে বজ্র হইতেও আরো কঠিন হয়ে যায়। তাই মহাপুরুষদের লীলা বোঝা বড় ভার। তাদের কার্যটাই এরূপ। কর্তব্যের অনুরোধে মহাপ্রভু এইভাবে কঠোর হয়েছেন, বুঝতে পারছি। মহাপ্রভু তোমার বিরহে দুঃখিত আছেন, দুঃখ পাইতেছেন, কিন্তু তিনি সেটা কারু কাছে প্রকাশ করে বলছেন না।
নিজের অন্তরে রেখে দিয়েছে, যাহাতে তোমার ধর্ম নষ্ট না হয়, সেই জন্য সে তার নিজের দুঃখ নিজে চাপা দিয়ে রেখেছেন, নিজের দুঃখ নিজে স্বেচ্ছায় স্কন্ধে নিয়েছেন। এই রূপে নানা কথা বলতে বলতে মহাপ্রভুর গুণগান করতে করতে সার্বভৌম ভট্টাচার্য গদাধর পণ্ডিতকে নিয়ে তিনি নীলাচলে ফিরে আসলেন। প্রভু লাগি ধর্ম কর্ম ছাড়ে ভক্তগণ, ভক্ত ধর্ম হানি প্রভু না পায় সহন। মহাপ্রভুর সেবা করতে গিয়ে যদি কেউ তার নিজের সন্ধ্যা বন্দনা আদি নিত্যনৈমিত্তিক ক্রিয়াও ত্যাগ করে দেয়, মহাপ্রভু রেগে যেতেন। আরে ওটা করে আসো, তারপরে তুমি আমার সেবা করবে। আমার সেবার জন্য তুমি আহ্নিক বন্ধ করে দিবে, আমার সেবার জন্য তুমি মালাজও বন্ধ করে দিবে, তা হয় না। নিত্য নিয়ম কর্ম করার পরে যত সময় পাবে ততটুকু তুমি আমার সেবা করবে। এই তো নিয়ম ছিল। যাই হোক, এইভাবে মহাপ্রভু রওনা হয়ে গেলেন, আর গদাধর পণ্ডিত তিনিও নীলাচলে চলে আসলেন। আমরা পূর্বেই বলেছিলাম যে মহাপ্রভুর দেহের মধ্যে তিনটি ভাবের উদয় হইত। এখনো সেই তিন ভাব মহাপ্রভুর উদয়। কখন যে কোন ভাব উঠে বলা বড় মুশকিল। কখনো আমি ভগবান, কখনো আমি একজন ব্রজের গোপী বা রাধা, কখনো আমি ভগবানের ভক্ত। এইভাবে মহাপ্রভুর আদেশ আসে, সে আদেশ অনুসারেই চলেন। মহাপ্রভুর বদনের দিকে তাকিয়ে মহাপ্রভুর ভক্তরা বুঝতে পারে এখন প্রভুর মনে কোন ভাবের উদয় হয়েছে। সেই ভাব অনুসারে তারা তখন লীলা আদি কীর্তন করে থাকেন। মহাপ্রভু প্রভুর এই আবেশে ভাব, আবার তিন রূপ, গোপী ভাব, রাধা ভাব, এইভাবে রাস্তা চলছেন। কখনো উদ্ধবের ভাব, কখনো প্রভু দীনদৈন্যতার ভাবে কাতর করতে থাকেন। কখনো কৃষ্ণ নামে রুচি হচ্ছে, খুব কৃষ্ণ নাম মালা জপ করে যাচ্ছেন। কখনো উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করছেন, শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তির আশায় দৌড়তেছেন বেকুল হৃদয়ে। কখনো কান্না করছেন, কখনো বা ধুলায় গড়াগড়ি যাচ্ছেন, কখনো বা কৃষ্ণলীলা কথন করছেন। এইভাবে এক এক সময় এক এক ভাব নিয়ে মহাপ্রভু রাস্তা চলতে শুরু করেছেন। এইভাবে রাস্তা চলতে 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 মহাপ্রভু জাজপুরে আসিয়া উপস্থিত হইলেন। তখন সেখানকার যে সমস্ত ভক্তগণ ছিল তারা মহাপ্রভুকে দর্শন করার জন্য সবাই দৌড়ে আসতে শুরু করলো রাস্তায়। যাহারা প্রভুর নাম শুনেছিল, কোনোদিন দেখে নাই, তাদের বড় উৎসাহ মহাপ্রভুকে দেখার জন্য। আবার তিনি সন্ন্যাসী রূপে জগতে বিচরণ করিতেছেন, তিনি স্বয়ং ভগবান। এইসব কথা তো লোকমুখে শুনতেন, তাই সবাই আসছেন ছুটে মহাপ্রভুকে দর্শন করার জন্য। মহাপ্রভু পদব্রজে গৌড় দেশে যাচ্ছেন নীলাচল হইতে। মহাপ্রভু সেই স্থানে যাওয়ার আগে মহাপ্রভু আগমন সংবাদ গিয়ে পৌঁছে যেত। তাই মানুষ অনেক অনেক দ্রব্য সামগ্রী ভেট দেওয়ার জন্য সেই সমস্ত দ্রব্য নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। প্রভু যে কখন আসবেন তা তো ঠিক নেই, তবুও লোক একদিন আগে দুদিন আগে রাস্তার পাশে তারা ঢেরা বানিয়ে দাঁড়িয়ে থাকত।
যখনই আসবেন তখন আমি তিনাকে প্রণাম করে এই দ্রব্য উপহার দিব। যাজপুরেও অনেক দেব মন্দির আছে, দেবী মন্দির আছে, অনেক ভক্তগণ আছেন। সেখানে গ্রামের যারা প্রধান বৈষ্ণব ভক্তগণ তারা আসলেন মহাপ্রভুকে দেখার জন্য। সবাই তো নামে মানুষে চিনতে পারে না, উনি যে মহাপ্রভু এভাবে তো চিনতে পারে না। এই একজন লোক মহাপ্রভুকে গিয়ে জিজ্ঞেস করছে, বলেন তো শ্রীকৃষ্ণ চৈতন্য কে? আমি তিনাকে একটু প্রণাম করব, এই বস্তুটা আমি তিনাকে দিব। শ্রীকৃষ্ণ চৈতন্যদেব কোথায়? মহাপ্রভুর সঙ্গে তো অনেক লোক যাচ্ছে, তো এই জন্য তো মহাপ্রভু তখন তার সঙ্গে একটু রসিকতা করছেন। রসিকতা করে পরমানন্দ পুরীকে দেখিয়ে দিচ্ছেন। ওই যে দেখছেন, ওই যে লাল রঙের বস্ত্র পরা, হাতের মধ্যে লাঠি, উনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। যান ওনাকে প্রণাম করে ভেট দেন, জিনিস দেন। চিন্তা করেন, মহাপ্রভু এইরকম রসিকতাও করতেন। আর গ্রামের মানুষ তো জানে না, চিনে না, নাম শুনেছে। পরমানন্দ পুরীর কাছে গিয়ে সবাই দণ্ডবত প্রণাম করে ভালো ভালো জিনিস তিনাকে দান করতে শুরু করছেন। পুরী গোসাই নিতান্ত ভালো মানুষ, তিনি এই প্রভুর রঙ্গ দেখিয়ে একেবারে দিশেহারা হয়ে উঠলেন। আরে না, আমি প্রভু নয়, আমারে প্রণাম করিও না, তোমরা আমাকে প্রণাম করিও না, আমাকে ভেটে দিও না। তাহলে কে? উনি তো বললেন আপনি। বলে উনি তো বললে কি হলো, উনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, যাও তিনার কাছে প্রণাম করো। এরম ভাবে হতো মহাপ্রভু, নিজেকে লুকিয়ে রেখে এরকম করতেন। এইভাবে বহু স্থানে এরকম ঘটনা ঘটেছে। তো লোকেরা বিশ্বাস করতো না, আপনি তো প্রমাণ বলতে, আরে আমি নয়। আপনারা শুনেন নাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শরীরটা দেখতে সুবর্ণের ন্যায়, তিনি দীর্ঘ 4 হাত লম্বা, শুনেন নাই? হ্যাঁ, এই দেখতো, সেই আকৃতি প্রকৃতি দেখে তোমরা বুঝতে পারছো না? এইভাবে মানুষকে তারা বুঝাইয়ে আবার মহাপ্রভুর কাছে পাঠাইতেন দণ্ডবত প্রণাম করার জন্য এদেরকে। তথাপিও পরমানন্দ পুরী কোনো উপটোকন ভেট গ্রহণ করতেন না, কারো কাছ থেকে প্রণাম নিতেন না। যদিও মহাপ্রভু এইরকম রঙ্গ করতেন, তথাপি যাই হোক, দেখতে দেখতে মহাপ্রভু রেমুনাতে আসিয়া উপস্থিত হইলেন। রেমুনা পর্যন্ত মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দ এসেছিলেন একথা জানা যায়। মহাপ্রভু রায় রামানন্দকে রেমুনাতে আসার পরে বললেন, এবার তোমারও বিদায়, তুমি এখান থেকে স্বগৃহে চলে যাও, এর আগে তোমাকে আর যেতে হবে না। এই রেমুনা পর্যন্ত উড়িষ্যার সীমানা, অতএব উড়িষ্যার শেষ সীমানায় তুমি এসে পৌঁছে গেছ, এবার তুমি যাও, আমি নদী পার হয়ে উড়ন দেশে চলে যাব। এই বলে রায় রামানন্দকে মহাপ্রভু বিদায় দিতে চাইলেন। তার পরবর্তী বিষয় আমরা আগামী কল্য আস্বাদন করব।